নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুধ গোকুল পিঠের রেসিপি। গোকুল পিঠে খেতে যেমন অসাধারণ হয়, আর সেটা দুধে ভেজানো হলে তো কোনো কথাই নেই, অসাধারণ খেতে হয় এটা। আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ একদম স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে গোকুল পিঠের পুরটা আমরা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি এখানে নারকেল কোড়া এবং খেজুরের গুড় নিয়েছি। একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আমি, এবং এখানে 200 গ্রাম খেজুরের গুড় রয়েছে। একদম লো ফ্লেমে রেখে প্রথমে এটাকে একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গিয়ে নারকেলের সাথে মিশে যাচ্ছে। দেখুন, গুড়টা মেল্ট হয়ে গিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, অথবা গুঁড়ো দুধ খোয়া ক্ষীর দুটোই স্কিপ করতে পারেন, শুধু নারকেল এবং গুড় দিয়েই পুরটা বানিয়ে নিতে পারেন। গুঁড়ো দুধটা যেহেতু হাতের সামনেই থাকে সবসময়, আর গুঁড়ো দুধটা দিলে টেস্টও খুব ভালো হয়, সেই জন্য আমি গুঁড়ো দুধটাই এখানে ব্যবহার করলাম। সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে সেই সময় পর্যন্ত। 2-3 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন এরকম পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে। খুব বেশি পাক দেওয়ার কিন্তু দরকার নেই, যেরকম আমরা নাড়ু বানানোর সময় পাক দিই সেরকম পাক দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই, জাস্ট খুব ভালোভাবে মিশে গেলেই হবে। পুরটা রেডি হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। আর এই সময় আমি গোকুল পিঠের ওপরের কোটিংটা তৈরি করার জন্য এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি নিয়েছি 1/4 কাপ মতো চালের গুঁড়ো। এখানে আমি কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। আর যতটা চালের গুঁড়ো নিয়েছি তার ডাবল পরিমাণে নেব এখানে ময়দা। মানে 1/4 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম, আর ময়দা দিলাম এখানে 1/2 কাপ মতো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এটাকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে রুম টেম্পারেচারে জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটার কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এরকম ঘন হবে। আমরা তেলে ভাজা বানানোর জন্য যেরকম ব্যাটার বানাই, ঠিক সেই রকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এটাকে এবার রেস্ট করতে দেব 10 মিনিট মতো। পরবর্তী স্টেপে গোকুল পিঠেগুলো ভেজানোর জন্য আমি দুধের একটা ক্ষীর তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি এখানে 300 ml মতো লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে একটু তাড়াতাড়ি ঘন করে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে 500 ml ফুল ক্রিম দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে 250 ml মতো করে নিতে পারেন। লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে লো ফ্লেমে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দুধটা আরও একটু ঘন হয়ে যাচ্ছে। আর দুধটা যতক্ষণে ঘন হচ্ছে আমি ততক্ষণে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে গোকুল পিঠের শেপটা দিয়ে রাখবো। নারকেলের পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এর থেকে ছোট ছোট পার্ট নিয়ে, যেরকম আমরা লুচি বানানোর সময় লেচির সাইজটা রাখি সেই রকম লেচির সাইজে করে এটাকে একটু চ্যাপ্টা করে রেখে দিচ্ছি। একই রকমভাবে আরও কিছু গোকুল পিঠের শেপ আমি এখানে দিয়ে রাখবো এই পুরটা থেকে। দেখুন, এখানে অর্ধেকের বেশি পরিমাণে পুর ব্যবহার করে আমি টোটাল 12টা গোকুল পিঠের জন্য পুরটাকে শেপ দিয়ে রেখেছি। আর এই যে এক্সট্রা পুরটা রয়ে গেল, এটা দিয়ে দুধ পুলি, পাটিসাপটা এই ধরনের অনেক পিঠেই তৈরি করা যায়। আর এটাকে স্টোর করার জন্য একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে রেখে দিলে 1 সপ্তাহ এটা ভালো থাকবে। এদিকে দেখুন, দুধটা ফুটে ফুটে আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি খেজুরের গুড়। তবে গুড়টা দেওয়ার আগে একটু গুড়টাকে চেক করে নেব যে এটা দুধের সাথে মেশালে দুধটা কেটে যায় কিনা। সামান্য একটু গুড় নিয়েছি আমি 1 চামচ মতো, আর এই ফুটন্ত দুধ নিলাম আমি 2 চামচ মতো। নিয়ে গুড়ের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে দেখে নিচ্ছি আমি যে দুধটা কেটে যাচ্ছে কিনা গুড়ের সাথে মেশানোর পর। এখানে দেখুন দুধটা কিন্তু একটুও কাটেনি, তার মানে এই গুড়টা ব্যবহার করা যাবে এই দুধের মধ্যে। আমি প্রথমে গুড় মেশানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুটা আরও লিকুইড গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী এখানে গুড়টা মেশাবেন। আর যদি দেখেন দুধের সঙ্গে গুড়টা মেশানোর পর দুধটা কেটে যাচ্ছে, তাহলে কিন্তু সেই গুড়টা না ব্যবহার করাই ভালো। আমি এখানে গুড়টা দেওয়ার পর দুধের সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের দুধের ক্ষীরটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে কিছুক্ষণের জন্য অফ করে রেখে দেব। ততক্ষণে গোকুল পিঠেগুলো ফ্রাই করে নেব আমরা। গোকুল পিঠেগুলো ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করে নিয়েছি। আর এদিকে চালের গুঁড়ো ময়দা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম, ব্যাটারটাও এতক্ষণে সেট হয়ে গেছে। এবার
যে পুরটার শেপ দিয়ে রেখেছিলাম আমি, সেই এক একটা করে পুর নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। আর গোকুল পিঠে ভাজার সময় কিন্তু খুব বেশি সময় ধরে এটাকে ভাজবেন না, খুব তাড়াতাড়ি এটাকে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় নিয়ে যদি লো ফ্লেমে এটাকে ভাজা হয় তাহলে কিন্তু গোকুল পিঠের ওপরের কোটিংটা শক্ত হয়ে যায়। সেই জন্য 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম টাইম নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। আর এই মিডিয়াম ফ্লেমেই ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গোকুল পিঠেগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। একদম যে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে সেরকম কিন্তু একেবারেই না। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলেই এটাকে তুলে নেওয়া যেতে পারে। দেখুন, 1 পিঠ ভাজার পর আমি সবকটা পিঠেকেই উল্টে দিচ্ছি একবার করে। আমার গোকুল পিঠের প্রথম ব্যাচটা এখানে একদম ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সমস্ত গোকুল পিঠেগুলো এখানে ভেজে রেডি করে নিতে হবে। দেখুন, টোটাল 12টা গোকুল পিঠে আমি বানানোর জন্য পুর রেডি করেছিলাম। 12টা গোকুল পিঠেই এখানে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা গোকুল পিঠেগুলো দুধের ক্ষীরের মধ্যে ভেজাতে হবে। তার জন্য আমি দুধের ক্ষীরটা এখানে আবার গ্যাসের ফ্লেম অন করে বসিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রয়েছে। ক্ষীরটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা গোকুল পিঠেগুলো আমি সব একসাথেই দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ক্ষীরের মধ্যে পিঠেগুলো ডুবে থাকে। ক্ষীরের মধ্যে এভাবেই পিঠেগুলোকে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন, এটা ফুটতে শুরু করেছে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য এরকমই ভিজতে দেব। তবে মাঝে একবার অবশ্যই পিঠেগুলোকে উল্টে দিতে হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, তাতে টেস্ট কিন্তু আরও বাড়ে। প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি পিঠেটা নিয়ে চলে এসেছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু ক্ষীরটা আগের থেকে আরও বেশি ঘন হয়ে গেছে। আর এটা দেখেই আশা করি বুঝতে পারছেন এটা খেতে কতটা অসাধারণ হয়। এবার সারা রাত ভিজিয়ে রাখার পর একটা পিঠে আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়ে গেছে। যত বেশি ভেজানো হবে তত বেশি কিন্তু এটা সফট হয়ে যাবে। আর এর টেস্ট একদম মাউথ মেল্টিং, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা টেস্ট হয় এই গোকুল পিঠের। অবশ্যই কিন্তু এই পিঠের রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন বরাবরের মতো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।